নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জয়শ্রী ব্লগস। সমস্ত বন্ধুদেরকে আজকে পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। আজকে আমি সমস্ত বন্ধুদের জন্য একটি নতুন মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। এই মিষ্টির রেসিপি প্রচণ্ড পরিমাণে প্রোটিন এবং ভিটামিনস মিনারেলসে যুক্ত, তার সঙ্গে এটি খুব হেলদি। তাহলে চলে আসুন দেখি কিভাবে এই মিষ্টি তৈরি করলাম। এই মিষ্টি তৈরি করবার জন্য সবথেকে প্রথমে 1 কাপ বাদাম ভাজা, 1 কাপ ছোলা ভাজা, 1 কাপ আলমন্ড, 1 কাপ কাজু, 1 কাপ চিনি এবং গুঁড়ো পাউডার দুধ 1 কাপ নিয়ে নিয়েছি। এছাড়া 10 থেকে 12টা এলাচ স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছি আর 1 থেকে 1.5 চামচ ঘি নিয়েছি। চলে আসুন কিভাবে তৈরি করেছি। সবথেকে প্রথমে মিক্সি জারের মধ্যে এক এক করে ছোলা, বাদাম, কাজু এবং এলাচ মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই রকমভাবে সেম প্রসেসেই আলমন্ড এবং চিনিকেও গুঁড়ো করে নেব। তারপরে এই সমস্ত জিনিসগুলো একটা চালনির মাধ্যমে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার একটাই কারণ, যাতে এই গুঁড়োর মধ্যে কোনো রকম গোটা কিংবা বড় দানা না থাকে। তারপরে আমরা চলে আসি নেক্সট প্রসেসে। এরই মধ্যে দর্শক বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি যে আমরা বাচ্চাদেরকে বাইরের মিষ্টি কিংবা চকলেট দিই না। কেন না, এটা শরীরের জন্য উপকারী নয়। কিন্তু বাড়িতে যদি এই রকম মিষ্টি বানিয়ে রেখে আপনি বাচ্চাদের, বয়স্কদের দেন, সেটা শরীরের জন্য অত্যন্তই উপকারী এবং কোনো রকম ক্ষতি করবে না। আরও একটা কথা, যদি কারোর সুগার আছে অর্থাৎ ডায়াবেটিস, তারা কিন্তু উইদাউট চিনি ছাড়া এই মিষ্টি তৈরি করতে পারেন বাড়িতে। খুব সহজেই এই মিষ্টি তৈরি করা যায় আর খেতে তো দুর্দান্ত। যদি বাড়িতে বানিয়ে এই মিষ্টি খান, তাহলে খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসি এবার নেক্সট পদ্ধতিতে। এই প্রসেসের মধ্যে আমরা যে গুঁড়ো করে চেলে নিয়ে যে পাউডারটা রেখেছি, তার সঙ্গে এক এক করে চিনির পাউডার অর্থাৎ সুগার পাউডার, মিল্ক পাউডার সমস্ত কিছু মিশিয়ে দেব। এরপরে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ ঘি এবং দুধে ভিজিয়ে রাখা স্যাফরন এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দেব। এরপরে আমরা একটু দুধ রেখেছিলাম, কেন কি আমরা এই মিক্সচার মাখার সময় জলের প্রয়োগ করব না। তাই 1 চামচ করে দুধ অ্যাড করে করে ধীরে ধীরে যেমন বাড়িতে আটা মাখি, ঠিক সেম প্রসেসে এই মিক্সচারটিকে মাখতে হবে। কিন্তু এর মধ্যে জলের প্রয়োগ করবেন না আর মাখার সময় অবশ্যই অল্প অল্প দুধ দিয়ে মাখবেন। একসঙ্গে অনেক বেশি দুধ দেবেন না, কারণ একটু পরেই এই বাদাম থেকে তেল ছাড়বে আর চিনি ধীরে ধীরে গলতে শুরু করবে। তাই এই মিশ্রণটি অল্প দুধেই 1 থেকে 2 চামচ কিংবা প্রয়োজন অনুসারে আরও 2-3 চামচ দুধ আপনি অ্যাড করতে পারেন। ধীরে ধীরে সেটা মাখার উপরেই নির্ভর করবে এবং একটু শক্ত করে মাখবেন। তাহলেই দেখতে পারবেন কত সুন্দর এই ডোটি তৈরি হয়ে যাবে এবং বিভিন্ন শেপের মিষ্টি আপনি এর থেকে তৈরি করে নিতে পারবেন, তাও খুব সহজ পদ্ধতিতে এবং সহজভাবে। আর এটি খেতেও দুর্দান্ত হয়, এর পুষ্টিগুণও অনেক অনেক বেশি। তাহলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডোটি
মাখা রেডি হয়ে গেছে। চলুন এবার আমি একটা একটা করে মিষ্টি এই ডো থেকে তৈরি করে নিই। আর দেখতে পাচ্ছেন হাতে কত তেল বেরিয়েছে। এই তেল কিন্তু এই মিক্সচারের থেকেই বেরিয়েছে, আমি উপর থেকে অ্যাড করিনি। আমি শুধু টেস্টের জন্য 1 থেকে 1.5 চামচ ঘি দিয়েছিলাম, কিন্তু তারপরে কত তেল বেরিয়েছে, এটা বাদামের তেল। ঠিক। আর এই মিষ্টি আপনি তৈরি করে 1.5-2 মাস আপনি কন্টেনারের মধ্যে রেখে দিন, কোনো নষ্ট হবে না। আর এর পৌষ্টিক গুণ এত ভালো যে সব রকম প্রোটিন, ভিটামিনস আপনি এখান থেকে পেয়ে যেতে পারবেন। আর বাচ্চাদেরকে ডেলি 1-2 দিতেই পারেন অনায়াসে, তাতে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় আজকের দিনে বাইরের মিষ্টি খাওয়ার থেকে নিজের বাড়িতেই বানিয়ে যদি এই ধরনের মিষ্টি খাওয়া যায়, তাহলে এটা স্বাস্থ্যকরও বটে, আর তার সঙ্গে টেস্টি এবং ডিলিশিয়াসও হয়। আরও একটা কথা, আজকে দিনে যেহেতু এখন পুজোর মরশুম চলছে, তাই বাড়িতে অনেক অতিথি আপ্যায়ন হতেই থাকে। আর এই ধরনের একটা সুন্দর টেস্টি ডিলিশিয়াস মিষ্টি বানিয়ে রাখলে অতিথিদেরও আপ্যায়ন করতে আপনাদের সুবিধে হবে। তাহলে আজ এতই দূর, টাটা। আর দর্শক বন্ধুরা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।